আন্দোলন করেছে বলে আমার মেয়ের মৃত্যুটাকে তারা একটা রাজনীতির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করবে, এটা আমরা সহ্য করব না। এদের ভিডিও পোস্ট করে তাদের ক্রেডিট নিতে হবে। এদের সেই সামান্য মানসিকতা নেই। সেই ৯ তারিখের ভিডিওটা যে আমাদের কত কষ্ট দেয় ওই মুহূর্তটা, এদের বোঝার ক্ষমতা নেই। নারী সুরক্ষা, জল জমার সমস্যা, জঞ্জালের সমস্যা, এই ৩টে সমস্যা হচ্ছে মেইন সমস্যা পানিহাটি। এই ৩টের সঙ্গে তো লড়াই থাকবেই। এবং বিধায়ক তো আমার মেয়ের যে দ্বিতীয় পোস্টমর্টম না করতে দেওয়ার অভিযোগে অভিযুক্ত, এবং এখন কিছু বলবো না। আইন আদালত সমস্ত কিছু দেখবে। পশ্চিমবঙ্গের অবস্থার পরিবর্তন করতে মানুষের কাছে সঙ্গে থাকার জন্য আমরা রাজনীতিতে যোগ দিয়েছি। আমরা নিজের ইচ্ছা নিজের কোনো পাওয়ার জন্য যোগ দিইনি। ওরা যেমন নিজের কিছু পাওয়ার জন্য শূন্যর গেরো কাটানোর জন্য এই ইস্যুটা ব্যবহার করছে, আমরা তা নয় কিন্তু। কাগো পানিহাটি বিধানসভা থেকে একেবারে কাকিমার নাম বেরিয়েছে, কি বলবেন? পানিহাটিতে কাকিমাকে প্রার্থী করে পানিহাটির যে মানুষ তাদেরই জয়ের একটা এবং তাদের যে অধিকার প্রতিষ্ঠা করার একটা জায়গা তৈরি। শুধু বিজেপি কেন, বিজেপি একমাত্র বিরোধী দল যারা তৃণমূলকে সেখান থেকে সরানোর ক্ষমতা রাখে। একজন ডাক্তারের দাঁড়ানোর কথা ছিল। জানি না এই সমস্ত ব্যাপার রাজনীতির অভ্যন্তরীণ ব্যাপার, পার্টির এইসব ব্যাপারে আমি আলোচনা করবো। আচ্ছা, বামপন্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনীতি করুন, কিন্তু যারা আন্দোলন করেছেন তাদের দয়া করে অপমান করবেন না। আন্দোলন করেছে বলে আমার মেয়ের মৃত্যুটাকে তারা একটা রাজনীতির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করবে, এটা আমরা সহ্য করব না। কি ব্যবহার, তার আমার মেয়েকে ব্যবহার করবে রাজনীতির আঙিনায়, সেটা আমরা সহ্য করব না। কি ব্যবহার, কি করেছে? ওই যে আমার মেয়ের নাম ভাঙিয়ে ভোটে জেতার চেষ্টা করবে, এটাই তো ব্যবহার। কিন্তু কাকু, দিন শেষে মীনাক্ষী মুখার্জি তো গেছিল সেদিন গাড়িটা আটকাতে, সেটা তো রাতে কি সে তো কত প্রস্তাব বাক্তি ছিল, কলকান দাস, এই অগ্নিমিত্রা পাল ছিল, প্রস্তাব বাক্তি ছিল, সজল ঘোষ ছিল সারাক্ষণ। তাদের কথা কেউ বলছে না, কেন বলছে না? তারা এরকম মানে মানসিকতার লোক নয় যে ওই দিনের ভিডিও পোস্ট করে তাদের ক্রেডিট নিতে হবে। এদের সেই সামান্য মানসিকতা নেই। সেই ৯ তারিখের ভিডিওটা যে আমাদের কত কষ্ট দেয় ওই মুহূর্তটা, এদের বোঝার ক্ষমতা নেই। সুতরাং এই জন্য ওদের নিয়ে কোনো মন্তব্য করবো না। কলকান দাশগুপ্ত তো এসেছিল প্রার্থী হওয়ার পর প্রথম আপনাদের কাছে। তাকে যা বলার তখনই বলে দিয়েছি, কিন্তু তারা শোনেনি। তারা তাদের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে, এটাই আমাদের দুঃখের বিষয়। পানিহাটিতে যিনি দাঁড়িয়েছেন কলকান দাশগুপ্ত, তিনি তো জেলেও গেছিলেন এই অভয়া আন্দোলন। জানি না যে কি কারণে জেলে গেছিলেন, কারণ তখন আমরা সব করে রাখলাম না। অভয় আন্দোলন না না না, অভয় আন্দোলনের জন্য জানি, সেখানে অনেক ব্যাপার আছে, সেটা আমরা এখন বিশ্লেষণ করবো না, আমরা জানিও না, এই ব্যাপারে কিছু বলবো না। এই বামপন্থীদের আন্দোলন মিথ্যে ছিল। এই আন্দোলন অন্য কোনো প্রশ্ন করো, এই ব্যাপারটা আমরা কোনো রকম কমেন্ট করতে চাই না। কিন্তু একাংশ বেশিরভাগটাই তো বামপন্থীরা ছিল, ঝান্ডা ছাড়া তারা যথেষ্ট এটা সমর্থন। বলতে গেলে সারা রাত লাগবে। ওরা কি করেছে সেটা বিরুদ্ধে না, এটা মানে কাছে কিছু বলবো না, কারণ ওদের বিরুদ্ধে আমাদের যে অভিযোগ আছে ওরা নিজেরাই জানে। কিছুটা বলুন। না, একটুও বলবো না। কিছু তো না স্পেসিফিক্যালি না, রাজনীতি যখন করতে হয় তখন অনেক কিছু এড়িয়ে যেতে হয়, এটাই হচ্ছে সবচেয়ে। আমি বামপন্থীদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, ওনার সাংবাদিক সম্মেলন প্রচুর দেখেছি। উনি নো কমেন্ট বলে প্রচুর কোশ্চেন উত্তর এড়িয়ে চলে যেতেন। সুতরাং আমরা সেটা সেই আমার যখন ইয়ং বয়স ছিল তখন শিখে রেখেছি। সেই বামপন্থীদের বিরোধিতা করছেন। কারো ভালো জিনিস আমি অবশ্যই গ্রহণ করবো। ইংরেজরা যে ভালো কাজগুলো আমাদের দেশে করেছে অবশ্যই আমি সেগুলো গ্রহণ করবো, যেগুলো খারাপ কাজ করেছে নিশ্চয়ই গ্রহণ করবো না। পানিহাটিতে কি ইস্যুতে লড়াই হবে? মেইন হচ্ছে নারী সুরক্ষা, জল জমার সমস্যা, জঞ্জালের সমস্যা, এই ৩টে সমস্যা হচ্ছে মেইন সমস্যা পানিহাটি। এই ৩টের সঙ্গে তো লড়াই থাকবেই। এবং পানিহাটি জনগণের তাদের যে কি চাহিদা তাদের কাছ থেকে শুনেই আমরা এগিয়ে যাব। বিধায়ক তো আমার মেয়ের যে দ্বিতীয় পোস্টমর্টম না করতে দেওয়ার অভিযোগে অভিযুক্ত, এবং এখন কিছু বলবো না। আইন আদালত সমস্ত কিছু দেখবে। কিন্তু তার ছেলেই তো আপনাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী। কোনো ব্যাপারই না, ওটা ও যে প্রার্থী হয়েছে ও আমাদের কাছে কোনো ফ্যাক্টরি নেই। মানুষকে যদি আমরা বোঝাতে পারি, ও আমাদের কাছে কোনো ফ্যাক্টরি নেই। আচ্ছা, আপনারা এর আগেও যখন বলেছিলেন যে অভয়াকে নিয়ে বামপন্থীরা রাজনীতি করছে, বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠছে আপনারা তো অভয়ের বাবা মা হয়ে মা ভোটে দাঁড়াচ্ছেন, সেটা রাজনীতি না? আজকে পশ্চিমবঙ্গের অবস্থার পরিবর্তন করতে মানুষের কাছে সঙ্গে থাকার জন্য আমরা রাজনীতিতে যোগ দিয়েছি। আমরা নিজের ইচ্ছা নিজের কোনো পাওয়ার জন্য যোগ দিইনি। ওরা যেমন নিজের কিছু পাওয়ার জন্য শূন্যর গেরো কাটানোর জন্য এই ইস্যুটা ব্যবহার করছে, আমরা তা নয় কিন্তু। আমরা সমস্ত পশ্চিমবঙ্গকে একটা পরিবর্তন আনার জন্য এই দুর্বৃত্ত তৃণমূল সরকারকে উৎখাত করাই আমাদের লক্ষ্য। এর আগেও তো আপনারা বলেছেন অমিত শাহ আপনাদের সাথে দেখা করে। সবাই করবে, সবাই দেখা করবে, এবং সেই ব্যাপারে আমাদের কথাবার্তা হয়েছে, নিশ্চয়ই আসিওর পেয়েছি, সেই জন্যই আজকে কিন্তু সেই সময় তো দেখা করে। সে করবে।
সেটা হতেই পারে, রাজনীতিতে এ সমস্ত বললাম তো, এটা এখন এসব নিয়ে বেশি মন্তব্য করাটা একটা বাজে ব্যাপার হবে। পানিহাটিবাসীর উদ্দেশ্যে কি বলবেন? পানিহাটির বাসীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। আমাদের আপনাদের কাছ থেকে চাওয়ার একটাই জিনিস আছে, আপনারা আমাদের ভোট দিন পদ্মফুল চিহ্নে, এবং সারা পশ্চিমবঙ্গবাসী পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে এবার ঘাসফুল চিহ্নটাকে উড়িয়ে দিন। এটাই আমার সারা পানিহাটিতে পদ্মফুল ফুটবে? অবশ্যই ফুটবে, সারা পশ্চিমবঙ্গে ফুটাবো আমরা। প্রচার কবে থেকে হচ্ছে? আগামীকাল সকাল থেকে, এখনই সবাই আসবে, একটা মিছিলও আসছে আমাদের বাড়িতে, সেটা ভিডিও কল করে বলা হয়েছে।